ভালো লাগে না, কাটিয়ে ফেলাল সুবিধা হলো এই ছাড়া আর কি। মেলা শক্ত না মাটি কাকু, আমরা পাতাতাম একসাথে স্কুল থেকে এসে, আমাদের কাজ থাকতে হচ্ছে ফুল কালেকশন। চলে থাকলে পানি দিতে ফুলের মধ্যে পানি চলে আসবে। কি জিনিস হলো এটা? রসগোল্লা ভাই, একদম তলে বসা দিবেন। ওরে সর্বনাশ করছে, কি সুন্দর রে বাবা। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। তীব্র স্রোত বইছে, ভাটার স্রোত। আমরা উজান থেকে ভাটির দিকে এসছি, মাঝামাঝি একটি জায়গায় নোঙর করছি, ঢাংমারি খালে। নোঙর করতে গিয়ে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। গ্রাভি তুলে আবার ফেলতে হবে না কাকু? বান্ধা আছে তো, এবার ফেলেন। না বলবে দাঁড়ান, আমাকে চলার থাকতে এই বলা মারবো না, একটু মধ্যে মারবো, সোজা সুজি বাঁধি। আরে যান সামনে, যান সামনে যান। আচ্ছা হ্যাঁ, বিপত্তিটা বেঁধেছে মূলত যে নোঙর আনা হয়েছে এই ট্রলারের সাথে, তার কারণে। সাধারণত বড় একটি নোঙর থাকে, মাঝারি আরেকটি নোঙর থাকে এই ট্রলারে। আজকে ভুল করে বড় যেই নোঙর সেটি আনা হয়নি, বেলায়েত কাকু ভুলে গেছেন সেটি আনতে, সে কারণেই এই বিপত্তি। সামনে ফেললে হবে না। এই হুড়াহুড়ির মধ্যে কমিটটা চলে গেল নাকি আল্লাহ জানে। আরে বন্ধ করে দে। আমার কাকু একাই পারে এটা করতে। আমার কাকু একাই পারে, তোমরা সব দুর্বল। না কাকু, আর আপনার ভাই কি করছে জানেন তো? গ্রাভির দড়ি খোলা, গ্রাভি ফেলে দিছে। মাথায় তো ডোয়া বান্ধা রয়েছে, কাছে খুলেছে না, তখন তো উঠে দিছো। হ্যাঁ ওই তো, খেয়াল থাকবে না, ওই তো ওইভাবে ফেলাই দিছে। আচ্ছা এখন কি সেট হয়েছে কাকু? না ঠিক আছে, আপনাকে মোটে দাম টাম দেয় না ভাই কাকু, বুঝছেন? কনে মারি আসছেন বলে। এই আরেকটু হলে দুইজন মিলে খালে পড়ছিল। হ্যাঁ শেষ মুহূর্তে দিল, না হলে গেছিলেন। নগরের সাথে আমার কাছে যেটা মনে হচ্ছে, ওই জুয়েল তো সুকানিতে বসে কম। এখানে কোন একটা ঘটনা ঘটাইছো তোমরা, কাকু আর তুমি মিলে? আচ্ছা যাক, এখন কি নামবো কি করে? নৌকাটা কই গেল? আমরা ছইলা ফুল পেরে এনেছি বেশ কয়েকটি, মধু খাবো। যাদের বন উপকূল বা সাগর উপকূলের অভিজ্ঞতা রয়েছে, ছোটবেলায় কেটেছে, তারা জানেন ছইলা থেকে মধু হয়। আমরা সেই মধু বের করার প্রক্রিয়া শুরু করব এখন। ধরবে না, 20টা না, 5 মিনিটের বেশি সময় লাগবে কাকু। মাটি ভরে দিলে উপরে মেলাবে না, থাকবে সবগুলোতে থাকবে, অসুবিধা নেই। এতে হবে মনে হয় কাকু, হয়ে যাবে। গায়ে গায়ে লাগিয়ে রাখতে হবে না, গায়ে লাগাই রাখলে হবে না। গায়ে গায়ে ফুল ফুটে গেলে কিন্তু আবার সেই সময় ফুলে ওঠে, বড় হয়ে যাবে। গায়ে গায়ে থাকবে, অসুবিধা কি? পশুরে করছি, এ তো আসল পশুরে।
তাহলে ফুল রাখা হবে কাদার উপরে। কি চিল্লা পাল্লা করেছে? ইয়ের মধ্যে রাখতে হয় না? দেখা যাক আমরা শৈলার মধু কি করে খাই। আমরা খাবো, কিন্তু তার আগ পর্যন্ত সেটা কিভাবে গাছ থেকে নিয়ে এসে রাখতে হয়। তোকে সাথে কেন মাথায় কেউ? ঠিক আছে। হ্যাঁ, জনে জনে মরিছে আমার বাড়ি, আমি আছি শৈলা ফুল। হ্যাঁ, ওকে। আর আমার যদি জনে জনে পাও ধরা লাগে। আচ্ছা আমি দেখতেছি রাত। কিন্তু কত নিয়ম ভাই। ওই গোড়া থেকে কাটা লাগবে। সুন্দরবনের এদিকে যখন থেকে আসি তখন থেকে শুনি যে এই ফুলটি থেকে মধু সংগ্রহ করা হয়, এবং বিশেষ পদ্ধতিতে, যেটি এদিকের প্রত্যেকেরই ছোটবেলার সুখ স্মৃতি হিসেবে আছে। আমি এই প্রথম দেখছি, বলছিলাম যে শৈলা থেকে কি করে মধু সংগ্রহ করা হয় সেই প্রক্রিয়াটি অসম্ভব ভালো লাগছে। হ্যাঁ, ওর পরে ওইগুলো উঠে ফেলাই দিলে পাতলাই বেরোয়। না না, আমাদের কাকু কি ভুল করতে পারে? কাকু আমরা পাতাতাম একসাথে, স্কুল থেকে এসে আমাদের কাজ থাকতো হচ্ছে ফুল কালেকশন। এইবার পাতাতাম এরম টেরে করে সুন্দর করে দেয় না কিভাবে পাতাই, ওই ওইটা দেন সুন্দর করে রাইল দিয়ে দিয়ে পাতাতাম, এরম সরে পাতায় থুয়ে আসতাম। ভোর বেলায় যে আগে যেত সে সব খাই বেলাতো। কাকা আগে খাইতো না আপনি আগে খাইতেন? আমি সবসময় ফার্স্ট। আপনি তো রাত্রে ঘুমাতেন না। এই ডিনাগুলো কেটে ফেলে কাটা লাগবে, ওগুলো ফেলালে ভালো হবে না কাকু। লাগে না, কাটিয়ে ফেলাল সুবিধা হলো এই ছাড়া আর কি। মেলা শক্ত না মাটি না, একটু পানি দিয়ে পানি তো দিতে হবে, না দিলে ফিরে বেড়ে যাওয়া তো সন্দেশ না। পানি না দিলে ফিরে যাবেন না, ফিরে বেড়ে যাবে না, মানে বাইরে যাবে না। ওই পরে বাইরে এনে গেলে ঠেল দিলে সরে যাবে। মাটির আরো সময় না দিতে, তো চলে থাকলে পানি দিতে ফুলের মধ্যে পানি চলে আসবে না। এইটুক ঠালা হবে। আচ্ছা মধু আরো দরকার, দূরে দাও, সমস্যা কি? হ্যাঁ, 20 টাকা ধরে গেছে আগে তো তাহলে ভাড়া দিচ্ছি। কি কায়দা! হ্যাঁ, দারুণ কায়দা এটা একটা ভাই। আমি শুনছি, কিন্তু আমার তো ছোটবেলায় এদিক কাটেনি যে দেখবো। চলে আসতে আমরা তো সব স্কুল থেকে দৌড়ে চলে যেতাম। কোয়ানে কার বাড়ি এই উড়া গাছ আছে। হ্যাঁ, এই মধু খাওয়ার জন্য হবে না সবগুলা। আমরা মধু খাবো। সুজারের দিন বিয়া গেল তো পড়ে গেল। হ্যাঁ, একটু গায়ে গায়ে দেন, ভিতর দরকার হয়ে যাবে, হয়ে যাবে। ওই ইঞ্জিনিয়ার ধরেই তো খাতি মধু। কি যে হবে কালকে সকালে দেখা যাবে। কালকে সকালে আমাদের মেলা কাজ, মধু তুলতে হবে, মধু কালেকশন করতে হবে। মাঝখানে হবে, একটু চাপ দিয়ে ফাটাই দেন, বেশি কাটছি ফুটে যাবে, ওটা বেশি শক্ত। দেখতে তো অনেক সুন্দর জিনিস হয়েছে একটা ভাই। মাথাটা খালি মিশন ওটা খালি একটু ফাটাই দেন, সুন্দরবনের ওরার মধ্যে ওই আর লাগবে না, বাকিটুকু ফাটে নেবেন। থাক, পানি এখন দিতে হবে না, পানি রাতে দিবে। এখন এভাবে থাকুক না, তাহলে ওটাও জীবিত থাকবে আর কি জিনিসটা। মানে পানি দিয়ে ফুল রাখি যেরকম সেরকম। হালকা দিলে কি পিঁপড়াটা উঠলো না, এছাড়া কিছু না। ও, আর পিঁপড়ার হাত থেকে বাঁচানো লাগবে। পিঁপড়ার হাত থেকে তো বাঁচাইতে হবে। ফুল পড়বে না, ছেলেটার কান্দায় পড়ে তো ওরে আমরা সারা রাত চই দিবানি সারা রাত ভাই। কি জিনিস হলো এটা? রসগোল্লা ভাই, একদম তলে বসা দিবেন ভালো, তলে আমাকে ওই কেবিনই আমাকে ওই কেবিনই রাখবো। বৃষ্টির পানি আবার ওই কেবিনই রাখবো। বৃষ্টির পানি পড়লে এর ভিতরে যাবে। তাহলে ভাই চলেন, আপনার এটা থাকুক, আমাদের মধু তৈরি হোক। কাকু, যদি পিঁপড়া ওঠার টেনশন থাকে তাহলে ওইটা নিয়ে আর একটা গামলার মধ্যে রেখে দিতে হবে।
রাতের বেলা? হ্যাঁ, ওই যে বড় গাবলা আছে। জি হ্যাঁ, পানি দিয়ে। ঠিক আছে, আমি মাথা খাটাচ্ছিলাম কি করা যায়, কারণ এত এত আয়োজন করে মধু পিঁপড়া খেয়ে যাবে তা হবে না। না, ঠিক আছে, যে আগে খেয়ে গেলাম সব। নিয়ে তো রাখবে না কেবিনে, আপনার কেবিনে, আমরা খাবো কি করে? ঠিক আছে চলেন নামি। ও এই কাহিনী করতেছে ভাই, চলেন। আগে না নামেন নামেন। আলমকে কাটে ওই তলার পর উঠে যাও। হ্যাঁ, উনি কাকারা আছে, ওকে বলে তলার পর উঠে দাও, পরে আমি এসে উঠবানি। এই কুমিরের খালে নামতেছি কিন্তু ভাই। আরে আলমকে কাটে এসে তো এখন টলার বান্ধা আছে, ওই টলারে উঠে যাও। আমি আসি কিন্তু জুয়েলের মতো অত দেখছি না। উনি টলারে ভাই, আমি নামবো না। হ্যাঁ নামেন ভাই, নামুক ওই মাথা ছাড়িয়ে দিই, বোর্ড আসতে ঘুরে ছাড়া যাবে, ছাড়া যাবে। আমরা আবারও আগের জায়গায় ফেরত এসেছি, মানে সুব্রতর বাড়ি যেখানে, সেই ঘাটেই নোঙর করেছি। ভালো আছেন? শাপলা কাটা হয়েছে? শাপলা তুলছিলা? এই ভাই শাপলা তোলেনি কিন্তু ভাই। এখানে হচ্ছে সুব্রতর ওই পরিবারের পক্ষ থেকে খাওয়া দাওয়ার আয়োজন। সুব্রতর পরিবার এবং স্বজনদের সাথে বৈঠক শেষ করে আমরা রওনা দিয়েছি। আমরা সোজা চলে যাব সেই ক্যারামের দোকানের দিকে, যেখানে আসলে সন্ধ্যাবেলায় আমাদের আড্ডা বসে। আজকে তো কারার কাছে যেতে দিল না আমাদেরকে, ও কারাকে আনতেও দিল না কাছে। ওই চার বয়সে কে বলি বুঝছেন, পান খালি যাওয়ার পথে এখানকার যে গ্রামীণ জীবন সেটি দেখছি, যে সন্ধ্যা হলে যেভাবে হাঁস মুরগিকে ডেকে ঘরে তোলেন গৃহিণীরা, সেই দৃশ্য এখনো এখানে দেখি। গ্রাম বাংলা এবং বন উপকূলের যেই জীবনের যে অনুষঙ্গগুলো, সেগুলো এখনো রয়ে গেছে এখানে। হ্যাঁ, কথা শুনছে নেটের কারণে। হ্যাঁ হ্যাঁ, মুরগি ঢুকছে ঘরে। হ্যাঁ, আগে দেখুন শুধু ছাগল টাগল ঘুরানো লাগতো, মুরগি তার মতো করে চলে আসতো। এখন মুরগিও তারাই ঢুকান লাগে। হ্যাঁ, বুঝতে পারছি। এখানকার গরুগুলো খুব সুন্দর। হ্যাঁ, মশারির মধ্যে থাকে। ও কাকু, বেশ রাত পর্যন্ত আবারও আড্ডা গল্প শেষ করে আমরা ফিরতি পথ ফিরেছি আমাদের ট্রলারে। বলে একটু পরে নামেন। কাছাকাছি আসলো এই ভাটার সময় ওঠা নামা। এখন কি জোয়ার লাগছে? জোয়ার লাগছে? ভিজানোর দরকার নেই, মানে পাও ভিজানোর দরকার নেই, জোয়ার লাগছে না। হ্যাঁ, ওতে এখন আঘাত দিয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওই মানে খালে নেমে ওঠা যাবে না, কাদা থেকে ডাইরেক্ট উঠে যেতে হবে, পাড় থেকে। তো একটু টর্চ ফর্স মেরে সাবধানে ইয়ে করা লাগবে, এই তো খাল। সমস্যা কি, বোট তো এখন আসবে, বোট বাড়িতে এনে জোয়ার আসছে না। তাহলে কেউ আচ্ছা, আমরা ওই বারে যাই আইছি না, ওই বারটা উঠতে পারবেন না, এন্ড উঠতে না হলে খুলে ওই বারে উঠতে পারবে। ভাই এ তোর কি মাথা গরম হয়ে গেছে? ওটা আমি দেখ পাই ঘন্টা খানেক পরে এই কাদায় তো মেলা প্রেম। এই পাশটা সোজা না, সোজা নামবো, সাবধান। ভাই আপনি কাদা মারাচ্ছেন না আমাকে? জুয়েল কি বেশি কাদা দিয়ে নামালো? ওইরকমই মনে হচ্ছে, যে যারে যে যত ভালোবাসে সে তত খাটায়, তত খাটায়, তত যেরকম আমাদের কাকু।
থাক থাক থাক। কাকু কি হয়েছে? ওরে কাদে কাদা আমি ধুবো কি করে পা থেকে? আপনি সোজা এনে ঠেলে ওঠেন। হায় 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 হায়, এই কাদা, কাদা বেশি, অনেক বেশি, অনেক বেশি কাদা। থাক থাক থাক, ই কাদা। উঠে কাদা ধোয়া লাগে। এই খালে আমরা পা ধুলে ওইভাবে ধুতে পারতেছি না, কুমিরের খাল, ঝুঁকি নেওয়া যাবে না। হ্যাঁ, জোয়ার আসতেছে না ভাই? জোয়ার আসতেছে, আর সমস্যা নেই। ও কাকু, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো না? হ্যাঁ, ফুল ফুটে গেছে, জানেন? ফুল কই? ফুলগুলো ফুটে গেছে সব। তো ফুল কি আমাদের এখনই মধু খাওয়া লাগবে না সকালে খাওয়া যাবে? সকালে 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 মধু জমবে না। ওরে সর্বনাশ করছে, কি সুন্দর। আচ্ছা আচ্ছা কাকু, থাক 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 থাক, ছবি নেবেন না ভাই? থাক, সকালে নেবনি। থাকবে না ফুল? সকালে না, ফুল থাকবে হ্যাঁ, না। ফুল থাকবে, এরকমই থাকবে। ফুল আস্তে আস্তে ধরে দেবে না ভাই। না, কিচ্ছু হবে না। এভাবেই থাকুক। হ্যাঁ, কি কথা রে বাবা। একটু উঁচু কাজ করেন না ভাই, এখন আর কাজ করেন না। মধু পড়ে যাবে। একটু উঁচু কার কাকু। মধু থাকবে কোথায়? সুন্দরবন এবং উপকূলে যাদের শৈশব কেটেছে তাদের নিশ্চয়ই মনে পড়ছে এই ছয়লা ফুল থেকে মধু বের করে খাওয়ার কথা। এটি এই অঞ্চলের মানুষের প্রত্যেকেরই শৈশবের অদ্ভুত সুন্দর একটি স্মৃতি। আমাদের একটু পানি দিয়ে দাও হালকা। দাদা পিঁপড়ে? দেরি আছে। পিঁপড়ে না, ওই পানির রসও টান দিও। তাই? হ্যাঁ। হ্যাঁ কাকু, ফুল এত তাড়াতাড়ি ফুটালেন কে? এটা কার কাম? হ্যাঁ, এত তাড়াতাড়ি ফুটালেন কে? এখন যদি পিঁপড়া ধরে? না, মানুষের কাজ নাই ফুটানো তো। কি ওই মুরব্বীরা যখন বয়স হয়ে যায় তখন তো পোলাপন কথা শোনে না। আমি কলাম যে রাত্রি কাটিয়ে দেবো, পোলাপন তো শুনলো না। আর আমি চিন্তা করলাম আমাকে বুড়ো দূর হয়ে গেছে, পোলাপন করে লাভ নেই। ঠিক আছে, ওরা ফুলের মধু খাবো আমরা। হুম, মধু আর্টিফিশিয়াল ভাবে আমরা বানাচ্ছি, না প্রাকৃতিক মধু, প্রাকৃতিক মধু। কাকু, বাবা কাকু ক্ষণে ক্ষণে লাইট জ্বালাচ্ছে আজকে ভাই। হ্যাঁ কাকু, রানলেন কি আজকে? খাবো কি? কি এটা? এই শাপলা, শাপলা, সাথে কিছু আছে? ওই চিংড়ি মাছ আছে। যেটা ওই যে এমাজুল কাকু ধরলো। হ্যাঁ, খুব ভালো। আর কি ভাত? লাউ। ও লাউ আছে? ও আজকে একেবারে সবজি সবজি, খুব ভালো, সব দেশি সবজি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সকালে তাহলে আমরা কি খাবো? পান্তা খাবো না খিচুড়ি খাবো? ছয়লা ফুলের মধু আমরা সকালবেলা খাবো। এখন রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, এই সময় দেখি একজন জেলে ভাই খাল ধরে এগিয়ে আসছে আমাদের দিকে। সেই গল্প আগামী দিন হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।